সবাইকে শুভেচ্ছা। আমরা আজকে রয়েছি বাংলাদেশ ম্যাঙ্গো ফেস্টিভ্যালের 7ম দিন এবং আজকে কিন্তু মেলার আনুষ্ঠানিকতা শেষ করে সকালে কিন্তু পুরস্কার বিতরণ করা হয়েছে এবং বিশেষ করে লোকাল কাতারিদেরকে সম্মান দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। আমরা একটু কথা শুনতে চাই যারা এখানে সার্টিফিকেট পেয়েছেন, বিশেষ করে জিতুল মাসিউ তার অনুভূতি শুনবো যে ম্যাঙ্গো ফেস্টিভ্যালে আপনার অনুভূতি কী ছিল। ধন্যবাদ আপনাদেরকে। দীর্ঘ দুর্যোগ করে বাংলাদেশের যে এত বড় একটা ইভেন্ট, আমি সর্বপ্রথমে বাংলাদেশ দূতাবাসের স্যার, মাননীয় রাষ্ট্রদূত নজরুল ইসলাম স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উনি অনেক অক্লান্তিক পরিশ্রম করে আমাদের বাংলাদেশকে এই কাতারের বুকে যে এত সুন্দর একটা প্রেজেন্ট করছেন, এটাই আমরা আসলে গর্বিত জাতি। আগামীতে যারা ব্যবসা করবেন তাদেরকে আমি উদ্বুদ্ধ করব, আমরা যেন এই যে বাংলাদেশের যে আম, যে কাতারি, যে বাঙালি আম যে এভাবে যে নিয়ে গেছে আমাদেরকে, একদিন আগে আমাদের মেলার স্টল, এটা আপনি জানেন অবশ্যই, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকে আমরা নিজেরাই বাংলাদেশি আমরা খরিদ করতে পারিনি। এটা আমাদের অনেক বড় গর্বের বিষয়, অনেক বড় অর্জন। এইভাবে আগামীতে আরও অনেক ভালো ভালো ইভেন্ট আমাদের বাংলাদেশকে প্রেজেন্ট করবেন। আমাদের দূতাবাসকেও ধন্যবাদ জানাচ্ছি, আমাদের বাংলাদেশ কমিউনিটিকে যারা ভলান্টিয়ার বাইরে এখানে কাজ করছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং আমাদের বাংলাদেশ কমিউনিটি যারা আজকে এখানে সার্টিফিকেট যারা নিয়েছেন বা আমরা দূতাবাস তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা কথা শুনছিলাম যে আসলে এই প্রথম ম্যাঙ্গো ফেস্টিভ্যাল কাতার অনুষ্ঠিত হওয়াতে যারা দীর্ঘদিন বসবাস করছে কখনো দেখেনি এত বড় আমের মেলা। তো এই বড় আজকে শেষ দিন, আজকে সমাপ্তি ঘোষণা। আসলে এত যে ফেস্টিভ্যালে এত ক্রাউড, এটা কিন্তু ফেস্টিভ্যাল আয়োজনকারীরা কেউ এতটুকু বুঝতে না যে কাতার এই সর্বপ্রথম। কিন্তু এই সর্বপ্রথম এই 7 দিনের ফেস্টিভ্যালের মধ্যে 7 দিনেই আপনার 73 টনের উপরে শুধু ম্যাঙ্গো সেল হয়েছে, অন্যান্য বাংলাদেশি মৌসুমি ফল ছাড়া। যদি আরও আমদানি করা যেত হয়তো 200 টনের উপরে সেল হয়েছে। এখানে আমি যেটুকু জানছি, কাতারিরা প্রথম দিন নেওয়ার পরে বাংলাদেশের ম্যাঙ্গোর টেস্ট পাই, তারা কিন্তু 2 দিন পরে আবার আসে কিন্তু ম্যাঙ্গো পায়। তবে আগামী দিনে এটাতে একটু হয়েছে যে প্রচার আমাদের কাতারে হয়েছে বাংলাদেশের মৌসুমি ফলের, বিশেষ করে ম্যাঙ্গো। আগামী বছর যে ফেস্টিভ্যালটা হবে সেখানে 200 টনের উপরে সেল হবে। আমি মনে করি আয়োজক কমিটি আগামী দিনে যাতে আরও অনেক ব্যাপকভাবে ম্যাঙ্গো আমদানি করে। নাম আগে পড়বে।